আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ওয়েবসাইটের সাথে সেটার লিঙ্ক কিভাবে করবেন। সেটার করার জন্য আজকের এই পর্ব। তো আমরা প্রথমে এখানে দেখতেছি যে আমরা ম্যানেজমেন্ট সফটওয়্যারে লগ ইন করছি। তো ম্যানেজমেন্ট সফটওয়্যারটাকে আমরা লক আউট করে এখান থেকে আমরা প্রথমে চলে যাব। তো এরপর আমাদের যে ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইটে আমরা লিঙ্ক কিভাবে করব। এখানে দেখুন ম্যানেজমেন্ট সফটওয়্যার, অনলাইন তথ্য, এগুলো তো পরিবর্তন করা যায়, আপনারা নিজেরাই পরিবর্তন করবেন। তো কিভাবে পরিবর্তন করবেন আজকের এই পর্বে আমি দেখাবো। এখানে প্রথমে আমরা যদি লগ ইন করি ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল, দেখুন ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যখন লগ ইন করবো তখন এইরকম ইন্টারফেসটা আপনার সামনে আসবে। এরপর লগ ইন করার পর এখানে দেখুন ফিচার নামে একটা অপশন রয়েছে, হোম ফিচার। এখানে দেখুন হোম ফিচার নামে একটা অপশন রয়েছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখুন অনলাইন তথ্য এবং ম্যানেজমেন্ট সফটওয়্যার দুটি অপশন আমরা এখানে দেখতেছি। আপনারা ভালো করে দেখুন, দুটি অপশন এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি ম্যানেজমেন্ট সফটওয়্যারে যাই, যে অ্যাডমিন লগ ইন, ইউজার লগ ইন, শিক্ষক লগ ইন, ছাত্রছাত্রী লগ ইন, তো আমরা এখানে চলে যাব এডিটে। হ্যাঁ, এডিট থেকে আমাদের এই তথ্যগুলোর লিঙ্কগুলো আমরা চেঞ্জ করব। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে যদি ক্লিক করি তাহলে একটা লিঙ্ক এখানে দেখা যাচ্ছে, এই লিঙ্কটা আমরা এখানে থেকে আমরা পরিবর্তন করব। তো প্রথমে আমরা এখান থেকে অ্যাডমিন লগ ইনটা আমরা ক্লিক করব, এই যে কপি করব। কপি করে আমরা অ্যাডমিন লগ ইনে ক্লিক করে এই যে কলমের মতো যে চিহ্নটা আছে এখানে আমরা যদি এইরকম টেক্সটে থাকে তাহলে কিন্তু এইরকম হবে। আপনারা এই ভিজুয়ালে যাবেন, ভিজুয়াল যখন ক্লিক করবেন তখন এরকম দেখাবে। এখান থেকে আপনারা কি করবেন, এই অ্যাডমিন লগ ইনটা এখানে পেস্ট করে দেবেন, আপনি যেটা কপি করলেন। হ্যাঁ, কপি করলেন, দিয়ে ইন্টার প্রেস করবেন। হ্যাঁ, এখন ওটা হয়ে গেল। তারপর আছে ইউজার লগ ইন। এখন ইউজার লগ ইন কোথায় আছে, এই যে ইউজার লগ ইন, এখানে ক্লিক করেন। ক্লিক করে এটা কপি করেন। কপি করার পর ঠিক অনুরূপভাবে ইউজার লগ ইনে ক্লিক করে এখান থেকে আপনারা এই আগের লিঙ্কটি মুছে দিয়ে আপনার লিঙ্কটি আপনি বসিয়ে দিন, বাস হয়ে গেল। এরপর আছে শিক্ষক লগ ইন। শিক্ষক লগ ইনটা কোথায় আছে, একটু ব্যাগে আসি। এই যে টিচার্স লগ ইন, এখানে ক্লিক করি। টিচার্স লগ ইনে আমরা এটি কপি করব এবং এখান থেকে শিক্ষক লগ ইন, টিচার্স লগ ইন, এটা আমরা রিমুভ করে দিয়ে আমরা এটা বসিয়ে দেব, বাস। এরপর ছাত্রছাত্রী লগ ইন আছে, আমরা স্টুডেন্ট লগ ইনের যে ইয়েটা আছে এখানে ক্লিক করব, করে আমরা এটি কপি করব। কপি করে ঠিক অনুরূপভাবে আগেরটি মুছে দেব, দিয়ে আমরা আমাদেরটা বসাবো, দিয়ে ইন্টারফেস করব। তাহলে সব কিছু হয়ে যাওয়ার পর আমরা আপডেট বাটনে ক্লিক করব। এখন যদি আমরা রিলোড দেই, এখন যদি আমরা এখানে অ্যাডমিন লগ ইনে যাই, ক্লিক করি, দেখুন অ্যাডমিন লগ ইন চলে আসছে। তো এভাবে খুব সুন্দর করে আপনি কিন্তু এই লিঙ্কগুলো ওয়েবসাইটের সাথে করতে পারেন। এরপর আসলো ভর্তি ফরম, ফলাফল, অনলাইন শিক্ষক রেজিস্ট্রেশন। তো আমরা কোথায় যাব, এখন আবার ব্যাগে যাব। এখানে দেখুন আমরা দেখব ভর্তি ফরম। তো আমাদের অ্যাডমিনে আমরা যাব, হোম ফিচারে যাব, আবার এবার যাব আমরা অনলাইন তথ্যে, এখানে এডিটে যাব। এখান থেকে ভর্তি ফরম দেখুন, এখানে অ্যাডমিশন ফর্ম আছে, ক্লিক করি। ক্লিক করে এখানে আমরা এই লিঙ্কটি বসিয়ে দেব। সরি, এইখানে যখন আমরা এইরকম ইন্টারফেস আসবে, এইরকম ইন্টারফেস আসবে, তখন এই জায়গায় এই যে স্টুডেন্ট অ্যাডমিশন, এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন কপি লিঙ্ক অ্যাড্রেস। হ্যাঁ, আমি যেভাবে করতেছি ঠিক ওভাবে আপনার করবেন। এখানে রাইট বাটন ক্লিক করবেন, করে এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করবেন, করে এইখানে ভর্তি ফরমে এই আগেরটা মুছে দেবেন, দিয়ে নতুনটা পেস্ট করে দেবেন, দিয়ে ইন্টারপ্রেস করবেন। এরপর আসছে আপনার ফলাফল। দেখুন এখানে স্টুডেন্টের ফলাফল। হ্যাঁ, স্টুডেন্টের ফলাফলটা কপি করবেন, করে এই অনলাইনে এখানে যাওয়ার পর এটা মুছে দিয়ে আপনাদেরটা আপনারা বসে দেবেন, বাস। এরপর শিক্ষক রেজিস্ট্রেশন, এখানে শিক্ষক রেজিস্ট্রেশনেরটাও ওভাবে কপি করবেন। এরপর এটা রিমুভ করবেন, রিমুভ করে এই যে দেখেন, দিয়ে আপডেট দেবেন, ঠিক আছে। এরপর এখানে আছে ইনভয়েস ভেরিফাই। হ্যাঁ, তো আপনারা যদি এটাও দিতে চান, এখানে লিঙ্ক ক্লিক করে
জাস্ট এই আগের যেটা আছে সেটা আপনি পুরোটা আগে কপি করেন, এই যে এটা এই লিঙ্কটা কপি করে এখানে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পর এখানে ইনভয়েস আপনারা লিখবেন, লিখে লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন। এখানে লিঙ্কটি এই পর্যন্ত পেস্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এভাবে খুব সুন্দর করে আপনারা করতে পারেন। তো এই ছিল আমাদের আজকে কিভাবে ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাথে আপনি আপনার ওয়েবসাইটের সাথে লিঙ্ক করবেন, ম্যানেজমেন্ট সফটওয়্যারের ওয়েবসাইটের সাথে লিঙ্ক কীভাবে করবেন। তো আমি ভিডিও টিউটোরিয়াল তৈরি করব ওয়েবসাইট সংক্রান্ত। আজকে শুধুমাত্র আমি দেখালাম কিভাবে ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাথে ওয়েবসাইটের একটা লিঙ্ক করা যায় সেটা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।